লিমাস ম্যাথল্যাবের পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে পড়ব নাম্বার অফ ফ্যাক্টরস। একটি সংখ্যার কয়টি ভাজক আছে এই জাতীয় প্রশ্ন আমাদের পরীক্ষায় প্রায়ই এসে থাকে। যেমন এখানে n হচ্ছে একটি নাম্বার, n ইকুয়াল টু a টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার q ইন্টু পাওয়ার r। n কে ভাঙলে এইরকম আকার পাওয়া যায়। যদি তাই হয়, যদি n কে আমরা ভেঙে এই আকারে সাজাতে পারি, তখন আমরা এটা নাম্বার অফ ফ্যাক্টরস। n এর নাম্বার অফ ফ্যাক্টরস হচ্ছে p প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান, মানে সবগুলো পাওয়ারের যোগফল, সবগুলো পাওয়ারের সাথে এক যোগ করে সেগুলো গুণ, সবগুলো পাওয়ারগুলোর সাথে এক যোগ করে সেগুলো একসাথে গুণ করলে নাম্বার অফ ফ্যাক্টরস পাওয়া যায়। আমরা একটি উদাহরণের সাহায্যে এটি বোঝার চেষ্টা করি। যেমন 120, 120-এর কয়টি ভাজক আছে এটি আমরা বের করব। আমরা সবচেয়ে মানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এটিকে ভাগ করার চেষ্টা করি। 2 দ্বারা ভাগ করলে হয় 30, পরে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে 50, 3 দ্বারা ভাগ করা যাচ্ছে এবার 5। তার মানে 120 ইকুয়াল আমি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 ইন্টু 5। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, এটার সাথে কম্পেয়ার করি, 120 ইকুয়াল আমরা পেলাম কত? 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 ইন্টু 5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? নাম্বার অফ ফ্যাক্টরস মানে হচ্ছে যে পাওয়ার আছে, এখানে 2 হচ্ছে বেস, 3 হচ্ছে পাওয়ার, এখানে 3 হচ্ছে বেস, এখানে 5 হচ্ছে বেস। আর কোনো কিছুর পাওয়ার কিছু নেই, মানে হচ্ছে তার পাওয়ার অলরেডি 1 আছে। তাহলে a টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার q ইন্টু c টু দি পাওয়ার r, এটাকে আমরা নাম্বার অফ ফ্যাক্টরস কিভাবে সাজাতে পারি? এই যে এখানে p হচ্ছে তার পাওয়ার, তার সাথে এক যোগ করে দিলাম, q হচ্ছে এখানে পাওয়ার, তার সাথে এক যোগ করে দিলাম, এখানে r হচ্ছে পাওয়ার, তার সাথে এক যোগ করে দিলাম। এবার সবগুলো গুণ করে দিলে নাম্বার অফ ফ্যাক্টরস বের হয়ে আসবে। তার মানে হচ্ছে এখান থেকে যদি আমরা নাম্বার অফ ফ্যাক্টরস বের করার চেষ্টা করি, তাহলে নাম্বার অফ ফ্যাক্টরস কি হবে? এখানে 3 আছে তার পাওয়ার, আমরা একটা আলাদা খালি ইউজ করার চেষ্টা করি। এখানে 3 আছে তার পাওয়ার, তাহলে আমি লিখতে পারি 3, তার সাথে এক যোগ করতে হবে p প্লাস ওয়ান, যেটা p প্লাস ওয়ান মানে প্রথম আমার যে বেজ আছে তার পাওয়ার, তার সাথে এক যোগ, এখানে পাওয়ার আছে 1, তার মানে 1, তার সাথে এক যোগ করতে হবে, এখানে পাওয়ার আছে 1, তার মানে 1, তার সাথে এক যোগ করতে হবে। তাহলে কি দাঁড়ালো? 4 ইন্টু 2 ইন্টু 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে হচ্ছে এই যে 120 সংখ্যাটা, এই 120 সংখ্যার 16টি ভাজক রয়েছে। একই রকমভাবে আমরা আরেকটি জিনিস যদি আরেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, যেমন 360, এই 360 সংখ্যাটির কয়টি ভাজক আছে এটা আমরা বের করব। প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করে নিলাম, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 180, আবারও 2 দ্বারা ভাগ করা যাচ্ছে 90, আবারও ভাগ করা যাচ্ছে 3 দ্বারা ভাগ দিলে সুবিধা হচ্ছে 30, পাচ্ছি আমরা 30, আবারও 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 10, আবারও 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 5। তার মানে 360 ইকুয়াল 2 ইন্টু 2, 2 কয়টা আমি দেখে নিচ্ছি, 1 2 3, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এখানে 3 আছে 2টা, 3 ইন্টু 3 ইন্টু 5। তার মানে হলো 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5। তার মানে হচ্ছে এখানে নাম্বার অফ ফ্যাক্টরস যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই যে p প্লাস ওয়ান, q প্লাস ওয়ান, r প্লাস ওয়ান এই আকারে সাজাতে হবে। এখানে p হচ্ছে পাওয়ার, q হচ্ছে পাওয়ার, r হচ্ছে পাওয়ার। তাহলে আমি দেখি আমার প্রথম যে ঘাত আছে, প্রথম যে বেজ আছে, তার পাওয়ার হচ্ছে 3, তার সাথে এক যোগ করতে হবে। তারপরে যে পাওয়ার আছে 2, তার সাথে এক যোগ করতে হবে। তারপরে যে পাওয়ার আছে 1, তার সাথে এক যোগ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 4 ইন্টু 3 ইন্টু 2, 3 4 12, 12 দুগুণে হচ্ছে 24। তার মানে 360 যে সংখ্যাটি আছে, 360-এর 24টি ভাজক আছে। যেরকমভাবে 120-এর 16টি ভাজক আছে, 360-এর 24টি
ভাজক আছে। আশা করছি ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। শুভ